Hi friends, one of the most futuristic BTech branch, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সেই বিটেক ইন এমির সেরা 20টি কলেজ আমাদের পশ্চিমবঙ্গের সেই নিয়ে এই ভিডিওটা। ওকে, এই ভিডিওতে একদম যে কলেজগুলো নিয়ে আমি আলোচনা করব সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর ইন্ডাস্ট্রি সেখানে চাকরি পেতে পারো, পিএসইউ অ্যান্ড গেটের যে প্রিপারেশন সেইটা নিয়ে ইন ফিউচারে আরো অন্য ধরনের টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো, রোবোটিক্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে গিয়ে চাকরি পেতে পারো, অটোমোবাইল অ্যান্ড ইভি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারো এবং হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের সুযোগও থাকছে। তো একাধারে যেমন ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কেরিয়ার করতে পারো, ঠিক সেই রকম সরকারি বিভিন্ন দপ্তরেও ভালো চাকরি পেতে পারো এবং হায়ার স্টাডিজ করে রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডেও যেতে পারো। ওকে, এই কলেজগুলিতে অ্যাডমিশন পাওয়ার জন্য যে এন্ট্রান্স এক্সামগুলোর প্রয়োজন সেইগুলো মোস্টলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। কিছু কলেজ থাকবে যেখানে জেই মেনের মাধ্যমে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং একটি কলেজ থাকবে যেখানে তোমরা জেই অ্যাডভান্সের মাধ্যমে অ্যাডমিশন পাবে এবং বেশ কিছু প্রাইভেট কলেজের অপশানসও থাকবে যেখানে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। ওকে, তো প্রথমেই টপ গভর্নমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের ইন ওয়েস্ট বেঙ্গল বেস্ট অফ দ্য বেস্ট যে অপশনগুলো আছে, এলিট গভর্নমেন্ট কলেজেস যে কটা আছে, প্রথমেই থাকবে আইআইটি খড়গপুর অবভিয়াসলি। এবং এই কলেজে অ্যাডমিশন পেতে গেলে তোমরা জানো যে জেই মেন ক্র্যাক করে দেন জেই অ্যাডভান্সে একটা দুর্দান্ত র্যাঙ্ক থাকতে হবে, তবেই এই আইআইটি খড়গপুর থেকে তোমরা বিটেক ইন এমই করার সুযোগ পাচ্ছ জোসার কাউন্সেলিং এর মাধ্যমে। তারপরেই যে কলেজ থাকছে যাদবপুর ইউনিভার্সিটি, এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই এক্সামে একটা ভালো মার্কস বা র্যাঙ্ক থাকতে হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিং এর ভিত্তিতেই তোমরা এই কলেজে বিটেক ইন এমএ নিয়ে পড়ার সুযোগ পাবে। তারপরেই যে কলেজ থাকবে এনআইটি দুর্গাপুর, এখানে অ্যাডমিশন নিতে গেলে জেই মেনে ভালো র্যাঙ্ক থাকতে হয় এবং জোসার কাউন্সেলিং এর মাধ্যমে আসতে হবে। এবং আইআইএফটি শিবপুর একদম মানে এনআইটি লেভেলের আরেকটি দুর্দান্ত অপশন এবং এই কলেজে অ্যাডমিশন নিতে গেলেও কিন্তু তোমাদের জেই মেনে ভালো র্যাঙ্ক থাকতে হবে এবং জোসার কাউন্সিলিং এর মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে। তারপরে যে দুটি কলেজ, দুটি স্টেট গভর্নমেন্টের কলেজ, কেজিইসি এবং জেজিইসি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ভীষণ রেপুটেড একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট কলেজ আমি বলবো, এবং বিটেক এমির জন্য যথেষ্ট ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, ভালো প্লেসমেন্টের সাপোর্টও তোমরা পেতে পারো এই কলেজে। এবং এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এখানে একটা ভালো র্যাঙ্ক থাকতে হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং এর মাধ্যমে অ্যাডমিশন তোমরা নিতে পারো। জেজিইসি তেও অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেম এবং নর্থ বেঙ্গলের স্টুডেন্টদের জন্য একটা খুব ভালো অপশন, খুব ভালো সরকারি কলেজ এটি। এবং এই কলেজেরও যে একাডেমিক কালচার বলো বা প্লেসমেন্টের যে সাপোর্ট বলো সেইগুলো সবই ভালো। ওকে, বেস্ট ফর কোর প্লেসমেন্টস, মানে এই কলেজগুলি বেস্ট ফর কোর প্লেসমেন্ট, রিসার্চ, স্ট্রং অ্যালামনি নেটওয়ার্ক এবং পিএসইউ প্রিপারেশন। ওকে, তারপরেই আরো যে টপ গভর্নমেন্ট কলেজগুলি আছে তার মধ্যে অবশ্যই থাকবে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এই কলেজেও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়েই আসতে হবে। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুরে অবস্থিত, এখানেও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে আসতে হবে। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই কলেজে কিন্তু জেই মেন এবং ডব্লিউবি জেই বোথ। তো এক্সাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া বা কোন কোন এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে আসতে হবে এইগুলোর এক্সাক্ট তথ্য জানার জন্য এই প্রতিটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, তাহলেই একদম অ্যাকুরেট তথ্য পেয়ে যাবে। এবং ফিজ, এই ফিজগুলো সম্পর্কেও একটা অ্যাকুরেট তথ্য পেয়ে যাবে। এবং অবশ্যই আলিয়া ইউনিভার্সিটিও থাকবে, এই আলিয়া ইউনিভার্সিটিতেও তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে অ্যাডমিশন পেতে পারো এবং এটি একটি সরকারি ইউনিভার্সিটি, নিশ্চয়ই জানো তোমরা। এবং এই আলিয়া ইউনিভার্সিটির সাথে সাথে আমি ম্যাকআউটকেও রাখবো, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তার যে ইন হাউস ক্যাম্পাস সেইখানেও তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে অ্যাডমিশন পেতে পারো। এবার এখানে যে কটা সরকারি কলেজ দেখলে না, তার মধ্যে যেগুলোতে ডব্লিউবি জেই মাধ্যম দিয়ে অ্যাডমিশন নিতে হয় সেই সমস্ত কলেজে কিন্তু জেই মেনের মাধ্যম দিয়েও যাতে তোমরা অ্যাডমিশন নিতে পারো, মানে অল ইন্ডিয়া বেসিসে, তার জন্য কিছু সিট ধার্য করা থাকে। ওকে, তো সেই সিট সংখ্যা কত, এক্সাক্ট যে সিট ম্যাট্রিক্স, এগুলো জানার জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এক্সাক্ট তথ্য সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। আর এই প্রতিটা কলেজের আইআইটি, আইআইএফটি, এনআইটি, এই তিনটি ছাড়া বাকি যে কটি সরকারি কলেজ আছে সেই প্রতিটা সরকারি কলেজের যে ফিস সেটা কিন্তু ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল হয়। মানে বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির যে ফিস সেটা তো সবচেয়ে অ্যাফোর্ডেবল, ইভেন অল ওভার ইন্ডিয়া মোস্ট প্রবাবলি সবচেয়ে অ্যাফোর্ডেবল একটি ইঞ্জিনিয়ারিং কলেজ যাদবপুর ইউনিভার্সিটি। কিন্তু প্লেসমেন্টের দিক থেকে, একাডেমিক কোয়ালিটির দিক থেকে ইভেন আইআইটির সঙ্গেও কম্পিটিশনে রয়েছে কিন্তু। তো যাদবপুর ইউনিভার্সিটি অবশ্যই সবচেয়ে অ্যাফোর্ডেবল অপশন, এটা বলাই বাহুল্য। কিন্তু মোরাললেস
আইআইটি, এনআইটি বা আইআইএফটি তেও যে ফিজ তারা ধার্য করে, তোমরা নিশ্চয়ই জানো যে এই কলেজগুলির যে ব্র্যান্ড ভ্যালু, অবশ্যই এই কলেজগুলির ব্র্যান্ড ভ্যালু রয়েছে। অনেকে প্রাইভেট কলেজের ব্র্যান্ড ভ্যালু নিয়ে কাটাছেড়া করে, আমি প্রাইভেট কলেজের কোনো ব্র্যান্ড ভ্যালু নিয়ে কাটাছেড়া করতে চাই না, কিন্তু সরকারি কলেজের মধ্যে বিশেষ করে আইআইটি, আইআইএফটি, এনআইটি এদের যে ব্র্যান্ড ভ্যালু রয়েছে বা এদের যে ইনফ্রাস্ট্রাকচার বা এরা যে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে, যেভাবে প্লেসমেন্টের জন্য রেডি করে একজন স্টুডেন্টকে, যেভাবে প্রজেক্ট ওরিয়েন্টেড কারিকুলাম ফলো করে, তো সেই ওয়াইজ যে ফিস সেটা ভীষণভাবে ন্যায্য। কারণ সঠিকভাবে পড়াশোনা করলে, আর যেটা কিনা করে, কারণ এই কলেজগুলিতে অ্যাডমিশন পেতে গেলেও তোমরা জানো একটা হাই কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মাধ্যম দিয়ে আসতে হয়, তো খুব সিরিয়াস স্টুডেন্টরাই অ্যাডমিশন নেয়। তো সেই সমস্ত কলেজে একটু হাই ফিজ হলেও তারা কিন্তু ভালো জায়গায় প্লেসমেন্টও পেয়ে যায়, এটা নর্মাল একটা ট্রেন্ড বলতে পারো। যদিও আমি তোমাদের বারবার বলবো যে কলেজ নেমের সাথে কিন্তু ইন ফিউচারে চাকরি পাবে কি পাবে না, বা পেলেও কত স্যালারি নিয়ে চাকরি পাবে, এর যে একটা সমানুপাতিক ব্যাপার ছিল সেটা কিন্তু আর নেই। আলটিমেটলি যে কলেজেই অ্যাডমিশন পাও, তোমার স্কিল, তুমি কতটা শিখেছো, সেইগুলোই কিন্তু শেষ কথা বলবে। ওকে, তো যাই হোক, এই অবধি যে কটা কলেজ দেখলেই প্রতিটা কলেজের যে আরওআই সেটা দুর্দান্ত, কারণ যে ফিস সেটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, এবং যে আরওআই তার দিক থেকেও ভীষণভাবে ন্যায্য এদের যে ফিসটা। দেন বেস্ট প্রাইভেট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, যে কটা প্রাইভেট মেকানিক্যাল অপশন আছে তার মধ্যে বেশ উল্লেখযোগ্য এই কলেজগুলি। এই কলেজগুলিতে পড়াশোনার কোয়ালিটি বলো, বা ফ্যাকাল্টি প্রোফাইল বলো, বা ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিং এর ব্যাপারে বলো, বা প্লেসমেন্টের সাপোর্টের ব্যাপারে বলো, এই সমস্ত দিক থেকে কিন্তু এই কলেজগুলি যথেষ্ট ভালো। ওকে, তো হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, দেন আইএম, দেন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, দেন টেকনো মেন সল্টলেক, দেন নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, দেন একাডেমি অফ টেকনোলজি বা এওটি, দেন এসবিআইএফটি বা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট ভালো কলেজ, এবং এই কলেজগুলির মধ্যে কিছু কিছু কলেজের ফিস কিন্তু একটু বেশি। তো সেই বেশি ফিসটা তোমরা দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ তোমাদের ফিসের অ্যাফোর্ডেবিলিটির ওপর মানে নির্ভর করছে, বা তোমাদের ফিস দেওয়ার ক্ষমতার উপর নির্ভর করছে। আর আমি তোমাদের বারবার বলবো যে যে কলেজে ফিস বেশি সেই কলেজের কোয়ালিটিও বেশি, এমন কিন্তু নয়, কারণ প্রতিটা কলেজই প্রাইভেট কলেজ তো বটেই, এবং এই প্রতিটা কলেজের আরেকটি বৈশিষ্ট্য, এই প্রতিটা কলেজই কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ এবং এআইসিটি অ্যাপ্রুভড। ওকে, তো মোরাললেস সেম ইনফ্রাস্ট্রাকচার বা সেম কোয়ালিটি অফ এডুকেশন, সেম প্লেসমেন্টের সাপোর্ট এরা কিন্তু প্রদান করে। তো নিজেদের ফিস দেওয়ার ক্ষমতা এইটাকে মাথায় রেখে তোমরা কিন্তু এই কলেজগুলির মধ্যে যেটা বেশি পছন্দের সেখানে অ্যাডমিশন নিতে পারো। কিন্তু শেষ কথা বলবে এই ব্যাপারগুলো, যে তুমি কতটা স্কিল ডেভেলপ করছো, ইন্টার্নশিপের পেছনে সময় দিচ্ছ কিনা এবং ইন্টার্নশিপ নিচ্ছ কিনা। দেখো অনেক কলেজ থেকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, এবং সেই ইন্টার্নশিপ কিন্তু তোমাদের খুব অ্যাগ্রেসিভলি দিতে হবে এবং সিরিয়াসলি করতে হবে। সেই ইন্টার্নশিপের উপরেও কিন্তু নির্ভর করবে ইন ফিউচারে তুমি চাকরি পাবে কি পাবে না, বা পেলেও কেমন স্যালারি নিয়ে পাবে। দেন ক্যাড সফটওয়্যার নলেজ ভীষণ ইম্পর্টেন্ট একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টের জন্য, এবং কমিউনিকেশন স্কিল, এই বিষয়গুলোর ওপর আলাদা করে নজর দিতে হবে, এবং ডে ওয়ান থেকে একটা প্রপার রোড ম্যাপ ফলো করতে হবে। তবেই কিন্তু এই কলেজগুলির মধ্যে যে কোনো একটা অ্যাডমিশন নিয়ে তোমরা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, বা ইন ফিউচারে খুব ভালো কেরিয়ার করতে পারবে। তারপরে আরো যে দুটি কলেজ রয়ে গেছে তার মধ্যে অবশ্যই থাকবে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইউইএম, এটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু যথেষ্ট ভালো অপশন। ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টুডে ইনক্লুডস, এখনকার যে বিটেক ইন এমই, এটাও মাথায় রাখবে যে এখানে যে কটা কলেজ নিয়ে আমি আলোচনা করেছি না, এই প্রতিটা কলেজেই কিন্তু এমির যে অ্যাডভান্স লেভেলের বা একদম মডার্নাইজ যে সিলেবাস সেটা ফলো করা হয়, বা মডার্ন যে কারিকুলাম সেটা ফলো করা হয়। কারণ ট্র্যাডিশনাল বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে কিছু মডার্ন টেকনোলজিস, কিছু মডার্ন সফটওয়্যার, সেইগুলোরও ইউসেজ জানতে হয়, কিছু এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হয়, তবেই কিন্তু তোমরা যুগোপযোগী চাকরির সুযোগ পাবে, বা ফিউচারে ইন ফিউচারেও জব রেডি থাকতে পারবে। তো সেইভাবেই কিন্তু এদের কোর্স ডিজাইন করা আছে। ফিউচার স্কোপ অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেখো এই জায়গায় হাইলি মানে চাকরি পাওয়ার সুযোগ থাকবে। কোথায় কোথায় না, ইভি ইন্ডাস্ট্রি বা ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডাস্ট্রি, রোবোটিক অ্যান্ড অটোমেশনের যে ইন্ডাস্ট্রি সেখানে, এরোস্পেস ইন্ডাস্ট্রি, এখানেও কিন্তু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের হিউজ ডিমান্ড বাড়বে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যেটা কিনা একটা ইলেকট্রনিক্সের ইন্ডাস্ট্রি আমি বলবো, কিন্তু সেখানেও এই কোর ইঞ্জিনিয়ারিং করা স্টুডেন্টদের হিউজ চাহিদা বাড়তে চলেছে। আমি সেই নিয়ে ডিটেলে ভিডিও কদিন পরেই আনবো, যে কেন আজ থেকে 4 বছর পরে কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলো, তার মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, এই রিলেটেড স্টুডেন্টদের হিউজ ডিমান্ড বাড়তে চলেছে এই শুধু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বা ডেটা সেন্টারগুলোর জন্য। সেই নিয়ে ডিটেলে ভিডিও আমি খুব শীঘ্রই করবো। তো যাই হোক, এই সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি বা ডেটা সেন্টার যেগুলো তৈরি হতে চলেছে আমাদের দেশে, নিশ্চয়ই জানো অলরেডি রিলায়েন্স কয়েক লাখ কোটি টাকা
ইনভেস্ট করেছে অলরেডি, এবং এই টাইপের ইনভেস্টমেন্ট অন্যান্য আরো কোম্পানি তারাও করবে, এবং আজকে শুধু অন্ধ্রপ্রদেশে হচ্ছে, কালকের অন্যান্য স্টেটেও বিভিন্ন জায়গায় হবে। তো বুঝতেই পারছো এই ডেটা সেন্টার বা সেমিকন্ডাক্টর যে ইন্ডাস্ট্রি, যেটা কিনা কম্পিউটার সায়েন্স রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড ইন্ডাস্ট্রি, সেইখানেও কিন্তু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা থাকবে, বরং বাড়বে আমি বলবো। তো বুঝতেই পারছো যত আরো ফিউচার টেক অ্যাডভান্সড হবে তত এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদাও বাড়বে, কিন্তু ওই নতুন কারিকুলাম নিয়ে যারা পড়াশোনা করবে, যারা নতুন স্কিলগুলো ডেভেলপ করবে, তাদেরই কিন্তু চাহিদা বাড়বে, তারাই কিন্তু জব রেডি থাকবে বা জব রেলিভেন্ট থাকবে। ওকে, দেন থার্মাল অ্যান্ড পাওয়ার সেক্টরে তো অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের হিউজ ডিমান্ড আছে বা বাড়বে ইন ফিউচারে। এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি একদম অবভিয়াসলি, যতই অটোমেটেড সবকিছু হয়ে যাক বা অটোমেটিক গাড়ি তৈরি করার ব্যাপার স্যাপার হয়ে যাক বা অটো পাইলট যুক্ত কার আসুক, এআই এনাবেলড কার আসুক, কিন্তু আলটিমেটলি সেই মেশিন ডিজাইন করা থেকে শুরু করে সেটা ম্যানুফ্যাকচারিং করা, সেই সমস্ত কিছুর পেছনে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান থাকবেই। তো হিউজ স্কোপ আছে, কেরিয়ার গ্রোথ দুর্দান্ত হতে পারে যদি সঠিক স্কিল বিল্ড করো, এবং মডার্ন যে স্কিলগুলো বললাম যে নিউ টেকনোলজি, সেইগুলো রিলেটেড এক্সট্রা স্কিল ডেভেলপ করো, তাহলে ইন ফিউচারে যে চাকরির সুযোগ প্রচুর আছে সেই জন্য চাকরি পাবে তা নয়, তার সাথে সাথে হাই স্যালারি নিয়ে চাকরি পেতে পারো এবং আরো টপ লেভেলে নিজের কেরিয়ারটাকে নিয়ে যেতে পারো। ওকে, বেস্ট স্কিলস টু লার্ন ডিউরিং বিটেক, দেখো এই স্কিলগুলোর উপর আলাদা করে কাজ করতে হবে, আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হবে। শুধু কলেজ যেটুকু শেখাচ্ছে, সিলেবাসে যেটুকু আছে তার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি বলবো এই স্কিলগুলো আলাদা করে বিল্ড করো, অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে আরো নলেজ নাও, প্র্যাকটিস করো, স্কিল ডেভেলপ করো, তাহলে দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। সেগুলো কি কি না, সলিড ওয়ার্কস, অটোক্যাড, ক্যাটিয়া, ম্যাটল্যাব, সিএনসি প্রোগ্রামিং এবং পাইথন বেসিক্স। এই স্কিলগুলো যদি আলাদা করে ডেভেলপ করো তাহলে ইন ফিউচারে আরো টপ লেভেলের ক্যারিয়ার অ্যাচিভ করতে পারবে। ওকে, সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টিল হ্যাজ হিউজ ফিউচার স্কোপ ইফ স্টুডেন্টস ফোকাস অন প্র্যাকটিক্যাল স্কিলস, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, ইভি সেক্টর এবং গেট অর হায়ার স্টাডিজ। ওকে, যাই হোক, যদি এই বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্স সম্পর্কে বা বিটেকের অন্য কোনো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ সম্পর্কে বা এই কলেজগুলি সম্পর্কে বা এই কলেজ ছাড়াও অন্য কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশন চাও আমার থেকে, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।